নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকে নিয়ে আসছি গাঁটি কচু ও মুসুর ডাল দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বন্ধুরা। তো গাঁটি কচু বন্ধুরা অনেক রকমের করে খেয়েছো বন্ধুরা, একদিন অবশ্যই এইভাবে করে একদিন করে খেয়ে দেখো। খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, একদম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। তো এখানে আমি এক বাটি মুসুর ডাল আর গাঁটি কচু নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের রেসিপিটা দেখা যাক। তো তোমরা পুরো ভিডিও দেখবে, লাইক দিয়ে কন্টিনিউ করবে। তো বন্ধুরা একদম স্কিপ করবে না, তাহলে কিন্তু আমি কী পদ্ধতিতে বানিয়েছি তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো এখানে আমি ডাল আর গাঁটি কচু নিয়েছি। চলো বন্ধুরা, শুরু করলাম আজকে ভিডিওটা, দেখতে থাকো আমার সাথে। একটা চপিং বোর্ড নিয়েছি, এখানে আমি কচুগুলো প্রথমে আমি খোসা ছাড়িয়ে কেটে নেব বন্ধুরা। তো তোমরা চাইলে এখানে দাও ব্যবহার করতে পারো, বটি দাও। তো আমি এখানে এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে, একদম ভিন্ন স্বাদের এই গাঁটি কচু রেসিপি বন্ধুরা। একবার খেয়ে দেখো, তারপর আমার কমেন্টে জানাবে বন্ধুরা। তো এইভাবেই আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। তো একটা খোসা ছাড়ানো হয়ে গেছে, একদম ইজি। এইভাবে ছাড়ানো কিন্তু একদম ইজি। তো চলো বন্ধুরা, কচুগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে তোমাদেরকে দেখাচ্ছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিন্তু বন্ধুরা। আর একটু সাউন্ড আসছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, বাচ্চাদের বাইরে খেলছে। তো কিছু মনে করবে না বন্ধুরা, একটু মানিয়ে নেবে। সবগুলো কচু আমি খোসা ছাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমার সবগুলো কচু সুন্দর করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে কেটে নেব। এখানে আমি বড় কচুগুলো আমি এইভাবে কেটে নেব। তো এখানে আমি এই সাইজ করেই রাখবো। গুলো কচুই আমি এইভাবে কেটে নেব। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, অবশ্যই যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে নিত্য নতুন এই রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও। তো এখানে আমার কচুগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। তো কচুগুলা কাটা হয়ে গেছে, একটা থালাতে রেখে দেব। এখন এখানে আমি দুটো আলু নিয়েছি, আলুটাকেও আমি কেটে নেব। তো একটু বড় বড় সাইজ করে 4 টুকরো করে আমি কেটে নিচ্ছি। তো এখানে আমার কাটা হয়ে গেছে। তো হয়ে গেল কচু আলু কাটা। তো দেখো সুন্দর করে কেটে নিয়েছি, চলো দেখতে থাকো। মিক্সি বাটি নিয়েছি, আর এখানে ওই মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটাকে আমি একটা পেস্ট করে নেব। ডালটা না আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর করে একদম ভেজানো হয়ে গেছে। তো এখানে পেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। ডালটা পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিব কিছুটা কালো জিরে, দিয়ে দিব সামান্য হলুদ, আর দিয়ে দিব সামান্য নুন। এখন আমি কি করব, তো এখন আমি হাত দিয়ে সুন্দর করে ডালটাকে ফেটিয়ে নিব। তো একটু হাত দিয়ে মিনিট 2-1 এভাবে একটু ফেটে নেব ডালটা। তো ডালটা ফেটে আমি সাইডে রেখে দেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দিব জল। তো প্রথমে আমি কচু আলুটাকে আমি সেদ্ধ করে নেব। তো দিয়ে দিব সামান্য নুন দিয়ে আমি সুন্দরভাবে নাড়িয়ে চেড়ে একটু ভাপিয়ে নেব। আমার কচু আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব কড়াইতে তেল। আগের থেকে ডালটা ফেটে রেখেছিলাম, এখন ছোট ছোট করে বড়া করে নেব।
এবার দিয়ে দিলাম, বড়াগুলো উল্টে দিব, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা একবার অবশ্য এইভাবে করে দেখো গাটি কচু। তো বড়াগুলো একটু হতে টাইম লাগবে। এইখানে আমার বড়াগুলো খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি, তুলে নেব। বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আদা দিব আর দিয়ে দিব একটা টমেটো টুকরো করে। আর এখানে আমি বড়া ভেজে রেখেছি, ওই বড়ার থেকে আমি 4টে বড়া দিব একসাথে, একটু পেস্ট করে নেব। আমি পাকা লঙ্কা 4-5টা দিলাম। তো কচুর যে কোনো তরকারিতে একটু ঝাল হলে ভালো হয়, তো পেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে দিয়েছি তেল, আর এখানে আমি কচু আলুগুলো একটু ভেজে নেব। কচু আলুটা ভেজে নেব। তো মিনিট 5 আমি ভেজে নেব। আমি সামান্য হলুদ দিয়ে দিব কালারটার জন্য। তো এখানে আমি খুব একটা ভাজবো না, মিনিট 5 মতো ভেজে তুলে নেব। কচু আলুটা ভাজা হয়ে গেছে, লাল করে একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি কচু আলুটা তুলে নেব। কচু আলু ভাজার তেলে কিছুটা তেল এড করে দিচ্ছি, দিয়ে দিব একটা শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিব ফোড়নে, গোটা জিরে, আর দিয়ে দিব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। তো তোমরা যদি চাও এখানে তোমরা পেঁয়াজটা না ব্যবহার করলেই, নিরামিষ যারা খায় ওই পেঁয়াজ না দিলেই হবে এখানে। তো আমি এখানে পেঁয়াজ দিয়েছি যেহেতু, তো এখানে পেঁয়াজটাকে ভেজে নেব। আমি করে রাখা এখানে পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখো। আর এখন আমি দিয়ে দিব ওই পেস্ট করে রাখা আদা, লঙ্কা আর ডালে বড়া, আর এখানে টমেটো একটা দিয়ে দিব পেস্টটা। তো এটাকে আমি চামচ দিয়ে দিচ্ছি। তো সামান্য জল দিয়ে আমি গুলে দিচ্ছি, সামান্য পরিমাণে চিনি। তো চিনিটা স্কিপ করতে পারো তোমরা, কিন্তু আমি যে কোনো নিরামিষেতে একটু চিনি দিই, আমি ভালো লাগে আমার। তো এখানে মশলাটাকে কষে নিব। হলুদ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখানে যেহেতু আমি ঝালের জন্য লঙ্কা দিয়েছি, এটা কালারের জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। তো এখানে ভালোভাবে কষাতে হবে আর নাড়ে চাড়ে দিতে হবে একটু পরপর, কেননা এখানে ডালের বড়া যেহেতু দিয়েছি পেস্টটাতে, এখানে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। কিন্তু মশলাটা আমার এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণে জল দিয়ে। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো নুন। কষানো হয়ে গেছে দেখো, তেল ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা কচু আর আলু। তো বন্ধুরা কচু আলুর সাথে কিন্তু মশলাটাকে আমি আরও মিনিট 5 আমি কষিয়ে নেব কিন্তু। তো বন্ধুরা দেখো আজকে এই রেসিপিটা কিন্তু অবশ্যই করে খাওয়াবে, তো প্রশংসায় পঞ্চমুখ হবে কিন্তু। ঘরের যে কোনো ফ্যামিলিতে এইভাবে যদি করে খাওয়াও, তো বললাম একদম গ্যারান্টি দিয়ে, যদি ভালো না লাগে অবশ্যই আমার কমেন্টে জানাবে বন্ধুরা। এতটা দুর্দান্ত লাগে কিন্তু এইভাবে বানালে। তো এইভাবে কচু আলুর সাথে কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব। দেখো আমার কচু আলুর সাথে মশলাটা সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিব আমি গরম জল। তো যে কোনো তরকারিতে গরম জল দিলে কিন্তু
তরকারির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় কিন্তু বন্ধুরা। তো অবশ্যই এই টিপসটা ফলো করবে। তোমরা হয়তো অনেকেই জানো এই গরম জল দিলে তরকারির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো এখন আমি মশলাটা কষানো হয়ে গেছে কচু আলুর সাথে, এখন দিয়ে দিব জল, দিয়ে দিব বড়াগুলো। এখানে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিব জল। তো এখন আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ঝোলটাকে ফুটিয়ে নিব। দেখো কতটা সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? দেখতে একদম লোভনীয় হয়েছে কিন্তু। তো যে কোনো পরোটা রুটির সাথেও কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগে। তো ঝোলটাকে ফুটিয়ে নিব, দেখাচ্ছি তোমাদেরকে ঝোলটা ফোটানোর পরে। ঝোলটা ফুটে গেছে, এখন দিয়ে দিব গরম মশলা। তো এখন গরম মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব, সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। আমি হয়ে গেছে আমার ঘাটি কচুর রেসিপিটা। তো আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর কালার এসেছে বন্ধুরা। তো চলো দেখতে থাকো। আমি সার্ভ করে নিচ্ছি, দেখো কতটা লোভনীয় হয়েছে, এতটা দুর্দান্ত হয়েছে। তো আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করে ওই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক কমেন্ট হাইপ করে। তো বন্ধুরা এখানে আমি সার্ভ করে নিয়েছি। তো দেখো কতটা লোভনীয় হয়েছে, তো দেখে তো বুঝতে পারছো এতটা দুর্দান্ত হয় বন্ধুরা। এইভাবে করে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখো আমি এখানে সার্ভ করে নিয়েছি, কতটা লোভনীয় হয়েছে দেখেই তো বুঝতে পারছো। তো অবশ্যই ভালো লাগলে আমার কমেন্টে জানাতে একদম ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে লাইক কমেন্ট হাইপ করে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।